এক মিনিট, এই কেউ সামনে দাঁড়ান তো, এই আপনি একটু সামনে দাঁড়ান দেখি। হোল্ড হোল্ড, একটু 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখান থেকে সরানো লাগতো। আচ্ছা, হ্যাঁ একটু দাঁড়ান। হ্যাঁ বলেন স্যার। এখানে এইটা তো হয় স্যার, যে কোনো বেসিসে মেজার করলে তো ওর আইগেন ভ্যালুতেই কোলাপস করবে। যে কোনো বেসিসে মেজার করলে আইগেন ভ্যালুতে কোলাপস করবে, ঠিক আছে। তো আইগেন ভ্যালু তো স্যার দুইটাই সেম। So whatever basis we measure in, the probability will be half. না, এই লজিকটা ঠিক হয় নাই। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি তো স্যার ছিলাম না, আমি একজনকে দিয়ে প্রিন্ট করাইছিলাম, কিন্তু আমি খাতার মধ্যে এখানে পেজ কিছু মিসিং গেছে, আমার খাতায় এটা আছে, তো এটা একটু সব দেন না। আমার কি দোষ, আমি যাকে প্রিন্ট করাইছি সে এখন দোষ করে। রাখেন, দেখবনি। আচ্ছা, লজিক যেটা বলতে চাচ্ছি যে ধরেন আপনার কাছে যেই, এই তো মাল খেয়াল করেন আপনার কাছে, আচ্ছা এটা সবাইকেই বলা যায়। ধরেন প্রবলেম সেট 1-এ একটা প্রবলেম, একদম লাস্টের দিকে একটা প্রবলেম ছিল যে এরকম একটা ডেনসিটি ম্যাট্রিক্স দেওয়া আছে, 1/2 0 0 প্লাস 1/2 1 1। তো এইটাকে হলো আমি ইয়াতে মেজার করতেছি। আচ্ছা, প্রবলেমটা বলা ছিল যে আমি যে কোনো বেসিসে মেজার করি না কেন, যে বেসিসে মেজার করব ওই যে কোনো বেসিস এলিমেন্ট পাওয়ার প্রবাবিলিটি হলো 1/2। আচ্ছা, এটাকে আপনি দেখাইছেন? আইজেন ভ্যালু সেম আসে, এটার মিনিং কি? মানে এখানে এই বেসিসে তো এই দুইটা আইজেন ভ্যালু সেম। তো স্যার আমি হচ্ছে যে বেসিসে মেজার করব, তো হচ্ছে ওই দুইটা আইগেন ভ্যালুতে কোলাপস করবে, তাই না? হ্যাঁ, আমি যে বেসিসে মেজার করব, ধরলাম আমি ইউভি, কোনো একটা হাইপোথেটিক্যাল ইউভি এই বেসিসে মেজার করতেছি, এই বেসিসে যদি মেজার করি তাহলে মেজারমেন্ট রেজাল্ট আইদার ইউ আসবে অথবা ভি আসবে। আমি বলছি যে হচ্ছে যে চারটা বেসিস আমার এখানে দেওয়া আছে, শুধু এই চারটার জন্য এনি বেসিস লেখা ছিল। আমি যে কোনো, যে আমি দুনিয়ার যেই বেসিসই চুজ করি না কেন, মানে এটা প্রুফ করতে বলা হয়েছিল যে দুনিয়ার যেই বেসিসই চুজ করি না কেন আমার মেজারমেন্ট প্রবাবিলিটি সবসময় 1/2 আসবে। মানে হ্যাঁ, মানে তাইলে হ্যাঁ লজিকটা একটু অন্যভাবে দিতে হবে আর কি। কিন্তু যদি স্যার আমি আমার অপশন বলতে হচ্ছে যে বেসিসগুলো আছে, ওই বেসিসগুলো যে কোনো একটাতে আমি যদি মেজার করি তখন তো এটা স্যার হ্যাঁ হবে, মানে আপনার অনসম্বল তো এইটা যদি 0-1 বেসিসে মেজার করেন, মানে আপনি বলতে চাচ্ছেন ধরলাম এটাকে যদি 0-1 বেসিসে মেজার করি তাহলে 0 পাওয়ার প্রবাবিলিটি 1/2। এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক। এখন এখানে একটা কন্ডিশন আছে, এটা ঠিক হওয়ার কারণ হলো আপনার মানে অনসম্বলটা অর্থোগোনাল, মানে আপনার একেবারে স্পেকট্রাল ডিকম্পোজিশন ফরম্যাটেই লেখা। অনসম্বল ছিল এইটা, হ্যাঁ। সো এইখান থেকে আমি এটা পাইছি। সো এইখানে আমি 0 1 প্লাস মাইনাস যে কোনো বেসিসে, এই চারটার যে কোনো একটা বেসিসে যদি আমি করি তাহলে এইটাতে, এই দুইটার যে কোনো একটাতেই কোলাপস করবে। ম্যাথমেটিক্যালিও স্যার তাই আসে। আচ্ছা, আপনার অনসম্বলটা যদি এটা থাকে 1/4 0 0 প্লাস 1/4 1 1 প্লাস 1/4 প্লাস 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 1/4 মাইনাস মাইনাস,
হ্যাঁ, এখন কি বলতেছেন যে আমি এটাকে যদি প্লাস মাইনাস বেসিসে মেজার করি তাহলে রেজাল্ট কি পাবো? প্লাস মাইনাস বেসিসে বললো স্যার হাফ ইয়ার। প্লাস মাইনাস বেসিসে মেজার করলে আইদার প্লাস পাবো অথবা মাইনাস পাবো। প্লাস পাওয়ার প্রবাবিলিটি হাফ কেমনে বুঝলেন? স্যার এখানে তো আমার হচ্ছে যে আমি তো ক্যালকুলেশন করে সবগুলো ইনক্লুডেড করে এটা পেয়েছি। এই হাফ যে আপনার প্লাস পাওয়ার প্রবাবিলিটি বুঝায়, এটাকে বললো স্যার আইগেন ভ্যালু। আইজেন ভ্যালু না, আইজেন ভ্যালু যে আপনার যে করেসপন্ডিং পাওয়ার প্রবাবিলিটি সেটাকে বললো। যে কোনো একটা স্যার কোলাপস করে, তো ওইটা তো আমি বলতে পারি কারণ স্যার এখানে তো ম্যাথমেটিক্যালি তাই হইতেছে। এখন না, ম্যাথমেটিক্যালি কিভাবে হচ্ছে? দাঁড়ান, আপনার যে ডেনসিটি ম্যাট্রিক্স যেটা আসছে, ডেনসিটি ম্যাট্রিক্স আসছে এইটা হাফ হাফ, এটার মিনিং কি? এই ডেনসিটি ম্যাট্রিক্সের মিনিং কি? ইয়েস, উইথ প্রবাবিলিটি হাফ 0 আর উইথ প্রবাবিলিটি হাফ 1। আমি জানতে চাচ্ছি এটাকে প্লাস মাইনাস বেসে মেজার করলে প্লাস পাওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা, প্লাস পাওয়ার প্রবাবিলিটি কেমনে ক্যালকুলেট করে? প্লাসে করেসপন্ডিং প্রজেক্টরটা লিখবেন। প্রজেক্টর কি? মানে যে কোনো আমি ধরেন কোনো একটা আউটকাম চাচ্ছি, ওই আউটকাম পাওয়ার প্রবাবিলিটি কেমনে ক্যালকুলেট করি ডেনসিটি ম্যাট্রিক্সে? ওটা রেসিপি হলো, ওটা প্রজেক্টরটা লেখা লাগবে, তারপরে প্রজেক্টরকে আমি অপারেটর দিয়ে গুণ দিব, ট্রেস নিব, যা আসে তা। এখন এটা একটা স্পেশাল কেস। এই স্পেশাল কেসে 0-1 পাওয়ার প্রবাবিলিটিও হাফ, প্লাস মাইনাস পাওয়ার প্রবাবিলিটিও হাফ, কিন্তু সবসময় এটা হবে না। হ্যাঁ হ্যাঁ, তাইলে ধরেন আমি যদি ইউভি বেসিস নিতাম, তাইলে ধরলাম আমি ইউ পাওয়ার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাই, তখন কি করা লাগতো? তখন ইউ এর করেসপন্ডিং প্রজেক্টরটা বানানো লাগতো। ইউ এর করেসপন্ডিং প্রজেক্টরটা হয়তো এইটা, তারপরে এইটা এখানে বসাইতাম, তারপরে ক্যালকুলেট করতাম। না, হাফ আসে, কিন্তু লজিকটা ঠিক নাই আপনার। কি দেখাইছেন? এখানে তো স্যার দেখাই দিয়েছি অপারেটর অ্যাপ্লাই করে প্রবাবিলিটি অফ মাইনাস। আচ্ছা, কিন্তু এই কোয়েশ্চেনটা তো অন্য কিছু চাইছে। আচ্ছা, এইটা চাইছে হইলো এইটাতে। আচ্ছা, প্লাস পাওয়ার প্রবাবিলিটি লিখছেন হইলো, আচ্ছা এটা তো ঠিক আছে, এটা তো মার্কস পাইছেনি। এখানে তো অন্য জিনিস চাইছিল, এখানে বলছিল যে আরবিট্রারি বেসিসে আপনার 0-1 প্লাস মাইনাস ছাড়াও অন্য যে কোনো বেসিসেই আসলে হাফ পাওয়া যাবে। কিন্তু স্যার যদি আমি অপারেটর যদি অ্যাপ্লাই করি তাহলে যে হাফ আসে এটা দেখাইতে হবে। হ্যাঁ, এটা এখন চিন্তা করেন। আচ্ছা, এইটা সহজ। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা কি হাফ টাইমস আইডেন্টিটি না? এটাই বুঝতেছেন, এটা হাফ টাইমস আইডেন্টিটি। তো তাইলে আমি যদি এইটা যদি হাফ টাইমস আইডেন্টিটি হয় আর পাই এটা কি ইউ আইডেন্টিটিকে এটাতে গুণ দিলে তো এটাই থাকবে, হাফটা বের হয়ে যাবে। এটা ট্রেস নিলে কি পাবো? আউটার প্রোডাক্ট ইনার প্রোডাক্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার, এইখানে তো বলছিলেন খালি ডেনসিটি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখাই। ডেনসিটি মানে রাইট ডাউন দ্য ডেনসিটি ম্যাট্রিক্স ফর ইকুয়াল মিক্সচার অফ স্টেটস। ডেনসিটি ম্যাট্রিক্সটা কই? স্যার 2 নম্বরে করে হালাইছি। আসো। ওকে, আর কারো কোনো প্রশ্ন? সলিউশন ঘুমের করে করছি। আচ্ছা, যেটা করছো ওইটা তো করছোই। বসো। হ্যাঁ, আচ্ছা, ডায়াগোনাল বরাবর থাকে। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে ডেনসিটি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো হলো মেজারমেন্ট স্ট্যাটিস্টিক্স ডিনোট করে। ঠিক আছে, তো ধরলাম আমি একটা ডেনসিটি ম্যাট্রিক্সকে আচ্ছা, এই ডেনসিটি ম্যাট্রিক্সকে 0-1 বেসে মেজার করতেছি। ডেনসিটি ম্যাট্রিক্সকে মেজার করতেছি, এটা কোনো মিনিং নাই। একটা স্টেট আছে বা একটা সিস্টেম আছে, একটা সিস্টেমকে 0-1 বেসে মেজার করতেছি। সিস্টেমের ডেনসিটি ম্যাট্রিক্স হলো রো। ঠিক আছে, রোকে যদি 0-1 বেসে মেজার করি তাইলে আমার 0 পাওয়ার প্রবাবিলিটি কত? 0 পাওয়ার প্রবাবিলিটি হলো ট্রেস অফ রো টাইমস এটা।
দিস ইজ হোয়াট দিস থিং, এটা কি রো 0 0 না, মানে রোয়ের যে ডেন্সিটি ম্যাট্রিক্স ওটার ফার্স্ট ডায়াগোনাল কম্পোনেন্ট। এটা কি বুঝতে পারতেছো? সিমিলারলি 1 পাওয়ার প্রবাবিলিটি হলো এইটা, তাইলে সেকেন্ড ডায়াগোনাল কম্পোনেন্ট হলো 1 পাওয়ার প্রবাবিলিটিটা ডিনোট করে। তো ইন দ্য সেম ওয়ে আমরা যে বেসিসে মেজার করব, ধরলাম কোনো একটা বেসিস ইউভি বেসিসে মেজার করতেছি, তাইলে আমার ইউ পাওয়ার প্রবাবিলিটি হলো এই জিনিসটা, প্রবাবিলিটি অফ গেটিং ইউ, এটা হলো ইউ রো ইউ। তো রোকে যদি ইউভি বেসিসে রিপ্রেজেন্ট করি তাহলে ওই ইউভি বেসিসের যেই ডায়াগোনাল ফার্স্ট ডায়াগোনাল কম্পোনেন্ট ওইটা হবে এই প্রবাবিলিটিটা। তো আমি ডেন্সিটি ম্যাট্রিক্সকে যেই বেসিসে লিখবো ওই স্টেটটাকে যদি ওই বেসিসে মেজার করি তাইলে ওই কোরেসপন্ডিং আউটকামগুলো পাওয়ার প্রবাবিলিটি হলো ওই রিপ্রেজেন্টেশনের ডায়াগোনালগুলো বরাবর থাকে। ওকে, তো আর যেই ফেজ ইনফরমেশন, মানে ধরলাম কি বলে, ফেজ ইনফরমেশন বলতে বোঝায় যে আমার যদি এরকম কোনো স্টেট থাকে 1/√2 0 + 1/√2 1, তাহলে এখানে আমরা বলি যে 0 আর 1-এর মধ্যে একটা ফেজ আছে, ঠিক আছে, একটা কোয়ান্টাম ফেজ আছে। তো এই ফেজ ইনফরমেশনগুলো হলো অফ ডায়াগোনাল এলিমেন্টগুলোতে থাকে, ঠিক আছে। যদিও এটা একটা ভেগ কথা হয়ে গেল, আই গেস যেটা বলতে চাচ্ছি যে এই স্টেটটা আর এই জিনিসটা, মানে এইটার করেসপন্ডিং যে ডেন্সিটি ম্যাট্রিক্সটা আসে, অর্থাৎ প্লাসের সাথে প্লাসের আউটার প্রোডাক্ট, আর এই যে ডেন্সিটি ম্যাট্রিক্সটা, এই দুইটা ডেন্সিটি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সেম। যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন যে এই দুইটা ডেন্সিটি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট সেম, কিন্তু এইটার কোনো অফ ডায়াগোনাল এলিমেন্ট নাই, এটার অফ ডায়াগোনাল এলিমেন্ট আছে, ঠিক আছে। তো এই যে অর্থাৎ এইটা কিন্তু একটা কোয়ান্টাম সুপারপজিশন না, এটা একটা বলতে পারেন এটা একটা ক্লাসিক্যাল সুপারপজিশন। ক্লাসিক্যাল সুপারপজিশন মানে ধরেন আমি একটা ক্লাসিক্যাল এক্সপেরিমেন্ট করতেছি, একটা কয়েন আছে, কয়েন ফ্লিপ করছি, ফ্লিপ করে যদি হেড পাই আপনাকে 0 দিব, যদি টেইলস পাই 1 দিব। এটার জন্য আমার কোনো কোয়ান্টাম এক্সপেরিমেন্ট করার দরকার নেই, ঠিক আছে। ওই যে ডিস্ট্রিবিউশনটা হবে ওইটা হলো এটা রিপ্রেজেন্ট করে। আর এই 0 আর 1-এর যে একটা কোয়ান্টাম সুপারপজিশন আছে ওই সুপারপজিশনটা এটা রিপ্রেজেন্ট করে। তো তাইলে এই দুইটা ডেন্সিটি ম্যাট্রিক্সের মধ্যে এই সুপারপজিশনের ইনফরমেশনটা তাহলে কোথায় আছে? ডায়াগোনাল এলিমেন্টগুলোতে আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এইটাও চিন্তা করতে পারেন যে আমি যখন ধরলাম এই স্টেটটাকে যখন মেজার করবো, 0 বেসে মেজার করবো, তখন তো আইদার 0 হয়ে যাবে অথবা 1 হয়ে যাবে, তখন এই ডায়াগোনাল এলিমেন্টগুলো চলে যায়, ঠিক আছে। তো মেজারমেন্ট করলে তখন ওই যে আমার যেই ফেজ ইনফরমেশন ছিল বা কোয়ান্টাম মেকানিক্স যেটাকে কোহেরেন্স ইনফরমেশন বলে, ওই কোহেরেন্সগুলো চলে যায়, ঠিক আছে। এই কারণে এটাকে ডি কোহেরেন্স বলে, মানে মেজারমেন্ট প্রসেসকে ডি কোহেরেন্স বলে। মানে বুঝি নাই এইটা এখানে তো আমি রোয়ের উপর কিছু অ্যাজুম করি নাই। মানে আপনি হলো এই ডেন্সিটি ম্যাট্রিক্সটাকে ধরতেছেন। হ্যাঁ, তো এই সেম প্রপার্টি কি যে কোনো লেন্থের বা যে কোনো বেসিসের মিক্সচার ইকুয়াল ইয়েস, যদি আপনি সবগুলো বেসিস এলিমেন্টের ইকুয়াল মিক্সচার নেন তাইলে এই প্রপার্টিটা সবসময় থাকবে। ঠিক আছে, ও ভাই আধা ঘন্টা শেষ এই ক্লাস। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা আমি অ্যান্সার জানতাম, এটা হচ্ছে স্যার ঠিক না, অবভিয়াসলি ঠিক না। আমার 0 আছে, 1 আছে, প্লাস আছে আর মাইনাস আছে। তো ধরেন হচ্ছে এখানে 0 পাওয়ার প্রবাবিলিটি আমি বের করতে পারছি। তো এখানে তো স্যার অনেক কিছু করা লাগে, মানে অপারেটর দিয়ে করে এই করা, স্যার এটা ঠিক আছে। সেটা হচ্ছে নর্মাল যে আমরা প্রবাবিলিটি করছি, হ্যাঁ, ওখানে প্লাসের ভিতরে 0 আর 1 আছে একটা, মাইনাসের ভিতরে 0 আর 1 আছে একটা। ওখানে যদি হিসাব করি তো টোটাল হচ্ছে এলিমেন্টস থেকে 6টা, 0 থেকে 3টা, সো 3/6 150%। আচ্ছা, হ্যাঁ এইটা ঠিক আছে, হ্যাঁ এটা, হ্যাঁ এই ট্রিকটা খাটবে। ওকে ওকে, মেক সেন্স।
হ্যাঁ হইতে পারে, যদিও টোটাল এলিমেন্ট 6টা আছে, এখন আপনার 0 তো অলরেডি আছে অর্ধেকটা। না টোটাল না, এখানে একটা ব্যাপার আছে যে টোটাল এলিমেন্ট 6টা, তার মধ্যে 3টা 0 আসলে না। যেমন আপনার ইয়াটা কি, হাফ 0 0 প্লাস হাফ 1 1 প্লাস হাফ, সরি হাফ কেন লিখতেছি, 1/4 1/4 প্লাস 1/4 মাইনাস। এখন এখানে 0 আছে কয়টা, এখানে আছে 1/4টা, এই প্লাসের ভিতরে 0 আছে অর্ধেকটা কাইন্ড অফ। না জাস্ট নাম্বার ধরলে তো বিপদ হয়ে যাবে, কারণ হ্যাঁ মানে মিলছে, যদিও এটা সবসময় মিলবে এই গ্যারান্টি দিতে পারবো না। ওকে, আচ্ছা আজকে ক্লাস শুরু করি। আজকে ক্লাস তো ওকে, আচ্ছা তো গত ক্লাসে আমরা দেখেছিলাম হলো আমাদের একটা কি রেজাল্ট এই কোর্সের, সেটা হলো রিডিউসড স্টেট। রিডিউসড স্টেট কেমনে বানায় সেটা দেখছিলাম গত ক্লাসে। রিডিউসড স্টেট কী জিনিস? রিডিউসড স্টেট হলো আমার অনেক বড় একটা সিস্টেম আছে, অনই সম্ভবত, আচ্ছা হ্যাঁ হ্যাঁ অন, ওকে। তো রিডিউস স্টেট হলো আমার একটা বড় সিস্টেম আছে, এই বড় সিস্টেমের ছোট একটা পার্টে এক্সপেরিমেন্ট করতেছি, ঠিক আছে? তো এই ছোট পার্টের জন্য আমি কোনো স্টেট লিখতে পারবো নাকি? ওকে, তো এটা লেখা যায়। লেখার রেসিপিটা হলো বড় পুরা সিস্টেমের স্টেটটা যদি হয় রো, ঠিক আছে, অর্থাৎ যতটুকরা, আচ্ছা পুরা আমি এটা নাম দিই, এই ছোটো পার্টের নাম দিলাম এ, এই ছোটো পার্ট বাদে বাকি সব কিছু বি, ঠিক আছে? তো এই পুরা সিস্টেমের স্টেট যদি হয় রো এ বি, তাহলে এই শুধু এই সিস্টেমের উপর যদি আমি এক্সপেরিমেন্ট করি তাহলে এই সিস্টেমে একটা স্টেট লিখতে পারবো। ওই স্টেটটা হলো এই জিনিসটা, রো এর স্টেটটা হলো পার্শিয়াল ট্রেস নেওয়া লাগবে রো এ বির উপর, পার্শিয়াল ট্রেস নিব বি সিস্টেমটার উপর, ঠিক আছে? অর্থাৎ যে সিস্টেম নিয়ে কাজ করতেছি ওই সিস্টেম বাদে বাকি সব কিছু ফালাই দিব। এই ফালাই দেওয়ার ম্যাথমেটিক্যাল টুলটা হইলো পার্শিয়াল ট্রেস, ঠিক আছে? বাকি সব সিস্টেমের উপর পার্শিয়াল ট্রেস নিব। ওকে, আচ্ছা, তো গত ক্লাসে যেটা বলছিলাম সেইটা হলো এইটার ইউজফুলনেসটা কোন জায়গায়? ইউজফুলনেসটা হলো এই জায়গায়, ইন সাম সেন্স এই ইউনিভার্সে কোনো কিছু আইসোলেটেড না, ঠিক আছে? সব কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। আমরা শুধু এটা বলতে পারি পুরো ইউনিভার্সটা অ্যাজ এ সিস্টেম আইসোলেটেড, কিন্তু ইউনিভার্সের ভিতরে কোনো সিস্টেম আইসোলেটেড না, ঠিক আছে? তো গত ক্লাসে যেটা বলছিলাম যে আমরা তাইলে ধরলাম একটা হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম ক্যালকুলেট করতে চাই, এখন পুরো ইউনিভার্সের ওয়েভ ফাংশন নিয়ে বসছি, ঠিক আছে? তাইলে তো জীবন শেষ হয়ে যাবে। তো এই টেকনিকটা হলো যে আমি যে সিস্টেমটা নিয়ে কাজ করতেছি ওই সিস্টেমের জন্য রেলিভেন্ট ইনফরমেশন কতটুক, ঠিক আছে? রেলিভেন্ট ইনফরমেশন কতটুক, ওই রেলিভেন্ট ইনফরমেশনটা ক্যাপচার করার একটা সিস্টেম হলো এইটা। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু এই প্রসিজিওরটা করলে ইনএভিটেবলি কিছু ইনফরমেশন লস হবে, ঠিক আছে? অর্থাৎ আমি যখন এই ট্রেস করে রোয়েটা পাইলাম, রোয়ে আপনার হাতে ধরে দিলাম, আপনি রোয়ে দেখে কিন্তু বিয়ের কোনো ইনফরমেশন বের করতে পারবেন না। কারণ কি, বিয়ের কোনো ইনফরমেশন আসলে এর মধ্যে নাই। আমাদের রোয়ে বানানোর আইডিয়াটাই কাইন্ড অফ ওইটা, যে আমার মধ্যে শুধু এর জন্য যেই ইনফরমেশনগুলো দরকার শুধু ওটুকুই থাকবে, বিয়ের কোনো কিছু ওইটার মধ্যে থাকবে না। জিনিসটা আরও মানে বলতে পারেন যে আরেকটু এই রেজাল্টটা একটু স্ট্রং ইন দ্যাট সেন্স। ধরলাম আমি তো এই কাজও করতে পারতাম যে আমি এখন বি নিয়ে কাজ করব, এ নিয়ে কাজ করব না, একে ফালাই দিব, তাহলে বিয়ের একটা ডেন্সিটি ম্যাট্রিক্স বানানো যেত, ঠিক আছে? বিয়ের ডেন্সিটি ম্যাট্রিক্স কেমনে বানাতাম? ট্রেস এর উপর ট্রেস নিতাম, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা বলেন এই জিনিসটা কি ট্রু? অর্থাৎ আমার কাছে এই যে বড় একটা ডেন্সিটি ম্যাট্রিক্স ছিল রো এ বি, আমি বিকে ফেলে দিয়ে এ ডেন্সিটি ম্যাট্রিক্স বানাইছি, তারপরে আবার ওইটা থেকে একে ফেলে দিয়ে বি ডেন্সিটি ম্যাট্রিক্স বানাইছি।
এখন আলাদা আলাদা দুটো ডেন্সিটি ম্যাট্রিক্স আছে, এই দুইটা জোড়া লাগালে কি একটা ডেন্সিটি ম্যাট্রিক্সে ফেরত পাবো নাকি? হ্যাঁ নাকি নেই? হ্যাঁ নাকি না? আচ্ছা, এটার জেনারেল অ্যান্সার হলো পাবো না। কারণ কি? কারণ হলো মানে পাওয়া যেত যদি যদি এ আর বি শুরুতে ইন্ডিপেন্ডেন্ট, মানে শুরুতেই দুইটা সিস্টেম যদি ইন্ডিপেন্ডেন্ট হতো, অর্থাৎ ইয়েস এক্স্যাক্টলি, যদি এ আর বি এর মধ্যে কোনো কোরিলেশন না থাকে, কোরিলেশনও বলাটা হ্যাঁ, কোরিলেশন যদি না থাকে তাইলে কোরিলেশন যদি না থাকে তাইলেই শুধু এমনি লিখতে পারবো, ঠিক আছে? এই প্রসিজিওরটা আপনার এ আর বি এর সব কোরিলেশন ধ্বংস করে দেয়, ঠিক আছে? এ আর বি এর মধ্যে যে ডিপেন্ডেন্ট যে রিলেশনগুলো ছিল ওই রিলেশনগুলো এই পার্শিয়াল টেস্ট নিলে আর থাকে না। ওকে, তো এই প্রসিজিওর করে আমি তারপরে আবার আগের ইয়েগুলা ফেরত পাবো না। ইনফ্যাক্ট এইটা আরও বেশি স্ট্রং, মানে এই পার্শিয়াল টেস্টটা শুধু যে কোয়ান্টাম কোরিলেশন ধ্বংস করে সেটা না, ক্লাসিক্যাল কোরিলেশনও ধ্বংস করে ফেলে, ঠিক আছে? ক্লাসিক্যাল কোরিলেশন বলতে কি বোঝায়? ওকে, আমি যেটা পড়ানোর প্ল্যান করে আসছিলাম ওইখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। বিশ্বাস করছি। আচ্ছা, যে পাওয়া যায় না। ওকে, খুবই সিম্পল একটা এক্সাম্পল দেই। ধরেন এই যে স্টেট 1/√2 0 0 প্লাস 1/√2 1 1, এই স্টেট তো সবাই চিনি, রাইট? আচ্ছা, এটা ধরলাম কিউবিট এ বি সিস্টেমের উপর একটা স্টেট। ফার্স্ট কিউবিট, প্রথমটা হলো কিউবিট এ, সেকেন্ডটা হলো কিউবিট বি। এখন আমি রো এ বের করতে চাই, ঠিক আছে? রো কি হবে? আচ্ছা, তো আমি একদম ভেঙে ভেঙে করাইতেছি। এটা এখন আমি ধর মোটামুটি দেখে বলতে পারবো যে রো এ হবে হইলো হাফ টাইমস 0 প্লাস হাফ টাইমস 1। এখন এটা কেমনে হবে এটা বলতেছি। আচ্ছা, রো এ বের করার সিস্টেম হলো ট্রেস বি রো এ বি। আচ্ছা, রো এ বিটা কি? এখন এ বি সিস্টেমটা তো একটা পিওর স্টেটে, রাইট? তাহলে রো এ বি কী হবে? এই স্টেটের আউটার প্রোডাক্ট হবে ট্রেস বি এটা। আচ্ছা, তো ফায়ার সাথে ফায়ার আউটার প্রোডাক্ট কী হবে এটা বের করি। আচ্ছা, এটা আমি উপরে লিখি। এইটা হবে হলো আপনারা চেক করতে পারেন হাফ 0 0 প্লাস হাফ 1 1 প্লাস হাফ 0 0 1 1 প্লাস হাফ 1 1 0 0, ঠিক আছে? মানে গুণ দিলে এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে, তারপরে ক্রস টার্ম আসবে দুইটা, ঠিক আছে? আচ্ছা, এখন হলো এটাকে, এই জিনিসটাকে বি এর উপর ট্রেস নিব। আচ্ছা, বি এর উপর ট্রেস না মানে বি এর যে আউটার প্রোডাক্ট ওইগুলোকে ইনার প্রোডাক্টে কনভার্ট করে ফেলবো। এখানে বি এ আছে 0, এখানেও 0 আছে, তাহলে এই 0 আর 0 যে আউটার প্রোডাক্টটা এটা ইনার প্রোডাক্টে কনভার্ট করলে কী হবে? 1। এটা কী করলাম বুঝছেন? এটা কিন্তু মুখে মুখে পড়লাম, বাট আপনারা সবাই বুঝছেন কী করছি? আচ্ছা, ফর দ্য সেক অফ কমপ্লিটনেস আমি তবুও ভাঙায় বলতেছি। এই যে 0 0 আউটার প্রোডাক্ট 0 0, এটা মানে হলো 0 0 এ টেন্সর প্রোডাক্ট 0 0 বি। তো এই বি এরটা ইনার প্রোডাক্ট হয়ে যাবে, 0 0 বাকি থাকবে। তো এই টার্মের জন্য আমি পাবো কি? হাফ 0 0 পাবো। ওকে, বুঝতে পারতেছেন? সিমিলারলি এই টার্মের জন্য হাফ 1 1 পাবো। আচ্ছা, এটার জন্য কি পাবো? এটা কিন্তু যাবে গা। কেন যাবে গা? দেখেন এখানে বিতে আছে 0, এখানে বিতে আছে 1, তো 0 আর 1 এর ইনার প্রোডাক্ট তো 0, ঠিক আছে? তো এই টার্মটা যাবে গা, সিমিলারলি এই টার্মটাও যাবে গা। তাহলে রো এ পাচ্ছে হলো এইটা। আচ্ছা, আর রো বি দেখি, এটা কি বুঝতেছেন যে সিমিলারলি রো বিও আসলে এইটাই আসবে? ওকে, হাফ 0 0 প্লাস হাফ 1 1। এবার এই দুটো গুণ দেন, দেখেন এটা ফেরত পান নাকি। অরিজিনাল রো এ বিতে স্কেলার ভ্যালুটা ছিল 1/2, মানে মাল্টিপ্লাই ছিল সেটা। আর এখন যেটা আমি পাবো ওইটা হইতেছে 1/2। আচ্ছা, এখন পাবেন হলো 1/4 0 0 1/4 1 1, আর একটা পাবেন হলো 1/4 0 1,
এইটার সাথে এটা গুণ দিলে কি হবে 1/4 0 1 0 1, ঠিক আছে। কিন্তু এখানে তো 0 1 0 1 কোনো টার্ম নাই, মানে আচ্ছা গুণটা দেই, ঠিক আছে, গুণটা দেই, দেখি কি আসে। রো এ টেন্সর রো বি, এটা হলো হাফ, আচ্ছা আমি 1/4টা কমন নিয়ে নিই, 0 0 প্লাস 1 1 টেন্সর 0 0 প্লাস 1 1। ওকে, আচ্ছা এখানে টার্ম আসবে কি কি, একটা আসবে 0 0 টেন্সর 0 0, আর একটা আসবে 1 1 টেন্সর 1 1। এই টার্মগুলো কি, এটার মিনিং হলো 0 0 সাথে 0 0 আউটার প্রোডাক্ট, এটার মিনিং হলো 1 1 এর সাথে 1 1 এর আউটার প্রোডাক্ট। আচ্ছা এইখানে এরকম একটা টার্ম আসবে 0 0 টেন্সর 1 1, এটার মানে কি, এটা মানে হলো 0 1 টেন্সর 0 1, এরকম কোনো টার্ম আছে এখানে? মানে জাস্ট স্কেলারগুলোই চেঞ্জ হয় নাই, মানে আরও জিনিসপত্র চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে কোরিলেশন, মানে এখানে দেখেন এই টার্মগুলো কিন্তু আসলে 0 0 আর 1 1 এর কোরিলেশন বোঝায়, ঠিক আছে। যে এখানে মানে এই যে 0 0 আর 1 1 আছে, এখানেও 0 0 আর 1 1 আছে, 0 0 আর 1 1 এর মধ্যে যে কোয়ান্টাম কোরিলেশনগুলো ছিল ওই কোরিলেশনগুলো এটার মধ্যে ছিল, ঠিক আছে। এইটা হলো এই গুণের ফলে উদয় হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা কি, এই ধরনের ডেনসিটি ম্যাট্রিক্স তো আগে দেখে আসছেন, এই ডেনসিটি ম্যাট্রিক্সের মিনিং কি? উইথ প্রবাবিলিটি হাফ 0 উইথ প্রবাবিলিটি হাফ 1, মানে এটা তো কাইন্ড অফ একটা ক্লাসিক্যাল মিক্সচার না, এতক্ষণ যে বলে আসতেছিলাম এটার মধ্যে তো কোনো কোয়ান্টামনেস কিছু নাই, কোয়ান্টামনেস নাই মানে এই ডেনসিটি ম্যাট্রিক্সটাকে যদি 0 1 বেসে মেজার করি তাহলে এটা তো কোনো ডায়াগোনাল কম্পোনেন্ট নাই, সরি অফ ডায়াগোনাল কম্পোনেন্ট নাই, ঠিক আছে। কিন্তু অরিজিনাল স্টেটে তো কোয়ান্টাম কোরিলেশন ছিল, অর্থাৎ ধরেন আপনার দুইটা কিউবিট আছে, দুইটা কিউবিট এন্ট্যাঙ্গেল, ধরেন এই স্টেটে এন্ট্যাঙ্গেল, ম্যাক্সিমালি এন্ট্যাঙ্গেল, কিন্তু আপনি জাস্ট একটা কিউবিটের দিকে তাকাইতেছেন, তো ওই একটা কিউবিটকে একটা ক্লাসিক্যাল মিক্সচারের মতো মনে হবে এই কেসে, ফর দিস কেস, ঠিক আছে, ফর দিস কেস এটাকে একটা ক্লাসিক্যাল মিক্সচারের মতো মনে হবে। অর্থাৎ আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে দুইটা এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্ট 1 আমি এই স্টেটটা প্রিপেয়ার করছি, অর্থাৎ বেল স্টেট, আমাদের যে ম্যাক্সিমাল এন্ট্যাঙ্গেল বেল স্টেটটা প্রিপেয়ার করছি, বেল স্টেটটা প্রিপেয়ার করে একটা কিউবিট আপনার হাতে ধরাই দিছে, এটার উপরে এক্সপেরিমেন্ট করতেছেন। আচ্ছা এটা হলো সিনারিও 1। সিনারিও 2 হলো আমি একটা ক্লাসিক্যাল, আমি একটা মেশিন বানাইছি, ওই মেশিন একটা কয়েন ফ্লিপ করে, যদি 0 ওই কয়েন ফ্লিপের রেজাল্ট যদি হেডস হয় তাহলে 0 আউটপুট দেয়, যদি টেলস হয় তাহলে 1 আউটপুট দেয়, তারপরে যেটা আউটপুট হয় ওই আউটপুটটা আপনার হাতে ধরাই দিচ্ছে, ঠিক আছে। এই দুইটা সিনারিওতেই কিন্তু আপনি হাতে একটা একটা করে কিউবিট পাইছেন, ওইখানে হলো যে এই মানে এন্ট্যাঙ্গেল স্টেটের একটা পার্ট পাইছেন, আর এখানে যে ক্লাসিক্যাল যেই অ্যাপারেটাস, এই অ্যাপারেটাসের যে আউটপুট এইটা হাতে পাইছেন। আপনি কোনো এক্সপেরিমেন্ট করে এই দুইটাকে ডিস্টিংগুইশ করতে পারবেন না। ক্যাচ কি, যদি আপনার কাছে মাত্র একটা কিউবিটেরই অ্যাক্সেস থাকে, মানে দুইটা ডিস্টিংগুইশ করতে পারবেন যদি, যেমন ওই সিনারিওতে যদি আপনাকে সেকেন্ড কিউবিটটাও দিয়ে দেয়, অর্থাৎ আমি তো আগে একটা কিউবিট দিয়েছিলাম আমার এই বেল স্টেটের, যদি সেকেন্ড কিউবিটটা আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি এক্সপেরিমেন্ট করে বাইর করতে পারবেন যে ওইটা বেল স্টেট ছিল, এখানে কোনো সেকেন্ড কিউবিট এক্সিস্ট করে না, ঠিক আছে। তো আপনি জাস্ট লোকাল মেজারমেন্ট করে, ঠিক আছে, লোকাল এক্সপেরিমেন্ট করে আপনি কোনো গ্লোবাল এন্ট্যাঙ্গেলমেন্টের প্রপার্টি বাইর করতে পারবেন না, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনি এইটাও বাইর করতে পারবেন যে এন্ট্যাঙ্গেলমেন্ট এক্সিস্ট করে না কিনা, এইটাই বাইর করতে পারবেন না। ওকে, তো এগুলো হলো ধরেন কোয়ান্টাম ফাউন্ডেশনসের জিনিসপত্র, যে আসলে এন্ট্যাঙ্গেলমেন্ট যে এক্সিস্ট করে এটা প্রমাণ করতে অনেক কাঠখড় পোড়ানো লাগে। আচ্ছা এটা তো হয়ে গেছে, একটু দাঁড়ান। এটা যে কোন দুঃখী করতে গেলাম,
এডিট করতে আমি খুব অলস, ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, এইটা একটা পয়েন্ট যে আপনার এই ট্রেস নিলে অনেক ইনফরমেশান ডিসকার্ড হয়, ইনফরমেশান লস হয়। ওই ইনফরমেশানগুলো আপনি যদি গ্লোবাল যে টোটাল সিস্টেমের যে ডেন্সিটি ম্যাট্রিক্স, ওই ডেন্সিটি ম্যাট্রিক্সের অ্যাক্সেস না থাকলে ওই ইনফরমেশানগুলো আর ফেরত পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এখনও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, আচ্ছা সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখানে আনইম্পর্টেন্ট কোনো আলোচনা নাই, বাট এখানে ইয়েস রিভার্সিবল না, এটা একটা ইরিভার্সিবল প্রসেস। মানে যদিও পার্শিয়াল ট্রেস তো আসলে একটা ম্যাথমেটিক্যাল প্রসেস, ঠিক আছে, পার্শিয়াল ট্রেস তো কোনো ফিজিক্যাল প্রসেস না। পার্শিয়াল ট্রেস হলো আমার টোটাল সিস্টেমের ডেসক্রিপশন থেকে ইন্ডিভিজুয়াল সিস্টেমের ডেসক্রিপশন এক্সট্র্যাক্ট করার একটা ম্যাথমেটিক্যাল রেসিপি। ফিজিক্যালি কি হচ্ছে, ফিজিক্যালি হলো আমি একটা কিউবিট ধরে ফালাই দিছি ডাস্টবিনে, ঠিক আছে। তো যে এমন ডাস্টবিনে ফেলছি যে ওই ডাস্টবিনের অ্যাক্সেস নাই আপনার, ওকে। তো ফিজিক্যালি এটা মিন করে যে ট্র্যাশিং সামথিং। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই যে আপনাদের একটা কথা বললাম যে পুরা সিস্টেমের একটা স্টেট ছিল, না ফালাই দিলে কিছু হবে না বলতে মানে এন্ট্যাঙ্গেলমেন্ট লস হবে না এরকম কিছু বলতেছেন? আচ্ছা, লস হবে না, এখন এখানে কিছু ব্যাপার আছে। এইটা ঠিক যে মানে দুইটা কিউবিট এন্ট্যাঙ্গেল, এখন এই দুইটা কিউবিট নিয়ে আপনি ইউনিভার্সের যে কোনো জায়গায় যান, এই কিউবিটটা ইউনিভার্সের ওই মাথায় চলে গেছে, এই কিউবিটটা ইউনিভার্সের ওই মাথায় চলে গেছে, তাও এদের মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্ট থাকবে। তবে এন্ট্যাঙ্গেলমেন্ট থাকলেও আমি যেটা বলতে চাচ্ছি যে ওইটা অ্যাক্সেসিবল না, ওই এন্ট্যাঙ্গেলমেন্টটা আর অ্যাক্সেসিবল থাকবে না, ঠিক আছে, অ্যাক্সেসিবল থাকবে না। আরও ব্যাপার আছে যে এখন ওইটি ইউনিভার্সের ওই মাথায় নিয়ে গেলেন, কিন্তু আপনি যদি ওইটার উপর কোনো এক্সপেরিমেন্ট করেন, যেমন ওইটার উপর আমি 0 1 বেসে মেজার করলাম, এটা বেল স্টেট ছিল, তাহলে তো এন্ট্যাঙ্গেলমেন্ট যাবে না, ঠিক আছে। তো এন্ট্যাঙ্গেলমেন্ট নষ্টও হইতে পারে। হ্যাঁ, আমরা যখন একটা কিউবিট নিয়ে জাস্ট কাজ করা শুরু করি, আমরা কেমনে বুঝি না যে ওইটা অন্য কিছুর সাথে এন্ট্যাঙ্গল আছে নাকি নেই? এটাই তো, এইটাই খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ঠিক আছে। যে আচ্ছা, ওনার প্রশ্নটা হলো যে স্যার আমরা একটা কোয়ান্টাম কম্পিউটার বানাইছি, কোয়ান্টাম কম্পিউটার তো যখন কম্পিউটেশন শুরু করব তখন তো ধরে নিই যে 0 0 স্টেটে প্রিপেয়ার করা আছে, তারপর কম্পিউটেশন শুরু করতেছি, তো এই কিউবিটটা যে তখন কোনো কিছুর সাথে এন্ট্যাঙ্গেল না, এইটার গ্যারেন্টি কি? আচ্ছা, গ্যারেন্টি নাই। প্রথম কথা হলো গ্যারেন্টি নাই, মানে না, আচ্ছা এইভাবে বলা উচিত না। প্রথমত এটা গুড কোয়েশ্চেন, ঠিক আছে, যে মানে একটা কম্পিটিশনের শুরুতে যে আমাদের একটা এমন একটা স্টেটে প্রিপেয়ার করা দরকার যে স্টেটটা অন্য কিছুর সাথে এন্ট্যাঙ্গেল না, এটা যে ইম্পর্টেন্ট, এটা ট্রু। এটা গ্যারেন্টি নেই, এটা আমি ভুল কথা বলছি, ঠিক আছে। দেয়ার আর প্রোটোকলস, যেই প্রোটোকলের মধ্যে দিয়ে আপনি এই কিউবিটগুলোকে নিলে ধরেন এইটাকে অলমোস্ট পিওর স্টেটে আপনি বানাইতে পারবেন, ঠিক আছে। এইগুলার নাম আছে, এইগুলোকে বলে কুলিং, ঠিক আছে, এগুলো কুলিং প্রোটোকল। কুলিং কেন বলে, মানে একটা জিনিস গরম কখন হয়, আচ্ছা এটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের জিনিসপত্র চলে আসবে। মানে একটা জিনিসকে আমরা গরম তখন বলি ধরেন যদি এটা এন্ট্রপি বেশি হয়, ঠিক আছে। এন্ট্রপি বেশি মানে কি, আচ্ছা আমি জাস্ট একটা শব্দকে একটা শব্দ রিপ্লেস করছি, কোনো কিছু এক্সপ্লেইন করি নাই। এন্ট্রপি বেশি মানে হলো ওই জিনিসের স্টেটটা আমি ক্লিয়ারলি জানি না, ঠিক আছে। এটা অনেকগুলা স্টেট হইতে পারে, প্রবাবিলিস্টিক একটা মিক্সচারের মধ্যে আছে, ঠিক আছে। তো হ্যাঁ, ইয়েস। তো আমি কি বললাম যে এই যে কিছুক্ষণ আগেই দেখলাম যে আমার সিস্টেমটা যদি অন্য কিছুর সাথে এন্ট্যাঙ্গেল থাকে, লোকালি এই সিস্টেমটাকে কীরকম মনে হবে, একটা মিক্সচার মনে হবে না? ওই যে বেল স্টেটের যে লোকাল স্টেটগুলো বের করলাম, রিডিউস স্টেটগুলো বের করলাম, ওগুলো কি মিক্সচার ছিল না? ইনফ্যাক্ট ম্যাক্সিমালি মিক্স ছিল, ঠিক আছে। তো আমার এই সিস্টেমটা যদি কোনো কিছুর সাথে এন্ট্যাঙ্গেল থাকে তাহলে ওগুলো এরকম মিক্স দেখা যাবে। মিক্স দেখা মানে এইটার এন্ট্রপি বেশি। আমরা এন্ট্রপির মেজারও দেখবো, বাট এন্ট্রপির মিনিংটা কাইন্ড অফ এরকম যে এইটার স্টেটটাকে আমি ক্লিয়ারলি জানি নাকি জানি না, ঠিক আছে। যত আমার এই স্টেট সম্পর্কে যত বেশি ইগনোরেন্স থাকবে এটার এন্ট্রপি তত বেশি, ওকে। তো এরকম যদি এটা কোনো কিছুর সাথে এন্ট্যাঙ্গেল থাকে তাহলে এটা এন্ট্রপি বেশি দেখবো। এন্ট্রপি বেশি মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে বলা হয় যে স্টেটটা গরম, ইট ইজ এ হট স্টেট। এটাকে পিওরিটি বাড়াইতে হইলে এটাকে একটা কুলিং প্রসিজারের মধ্যে নিতে হবে।
তো এইগুলো হলো কুলিং। আচ্ছা, কুলিং এখন দুই ধরনের কুলিং হতে পারে। একটা ফিজিক্যাল কুলিং, ওই যে বড় বড় রেফ্রিজারেটর আছে, ওই রেফ্রিজারেটার মধ্যে লিকুইড হিলিয়াম পাম্প করবেন, পাম্প করে এটার মধ্যে থেকে হিট বাইর করবেন, হিট বাইর করে কুলিং। আচ্ছা, এইটা হলো ফিজিক্যাল কুলিং। আর আরও কিছু জিনিস আছে, সেটা হলো অ্যালগোরিদমিক কুলিং। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা ইনফরমেশন থিওরিটিক প্রোটোকল ডিজাইন করবেন, ওই প্রোটোকলের মধ্যে দিয়ে আপনার স্টেটটা পাঠাবেন, ধরো ওটার মধ্যে কোনো অপারেশন হবে, কোনো মেজারমেন্ট হবে, হ্যান অনেক কিছু হবে, হওয়ার পরে তারপরে যে স্টেটটা বাইর হবে এই প্রোটোকল থেকে, উইথ হাই প্রবাবিলিটি আপনি বলতে পারবেন যে ওই স্টেটটা অন্য জিনিসের সাথে এন্ট্যাঙ্গেল না, অথবা এন্ট্যাঙ্গেলমেন্টের পরিমাণ কম। হয়তো 100% গ্যারান্টি হয়তো দেওয়া সম্ভব হয় না, আমার মনে হয়। আমি অ্যালগরিদমিক কুলিং পড়ি নাই, কিন্তু হ্যাঁ, দেয়ার এক্সিস্ট প্রোটোকল লাইক দিস। ঠিক আছে, যেটার মাধ্যমে আপনার স্টেটের পিউরিটি বাড়ানো সম্ভব। সুপার কন্ডাক্টর ছাড়াও আপনার ট্র্যাপটায়ন সিস্টেমে মনে হয় কুলিং লাগে। ট্র্যাপটায়নে কি লাগে শিওর না। সুপার কন্ডাক্টর ছাড়া আর কোথায় কোথায় লাগে, কোন কোন প্ল্যাটফর্মে লাগে যায় না। ফোটনে লাগে না, এটা শিওর। পার্শিয়াল ট্রেস এন্ট্যাঙ্গেলমেন্ট নষ্ট করে না মানে, ওয়েল এইটাই, পার্শিয়াল ট্রেস কোনো ফিজিক্যাল অপারেশন না, এইটাই। হ্যাঁ, পার্শিয়াল ট্রেস কোনো ফিজিক্যাল অপারেশন না। ঠিক আছে, মানে পার্শিয়াল ট্রেস ইন সাম সেন্স, হ্যাঁ, ইন সাম সেন্স পার্শিয়াল ট্রেস হলো এমন একটা জিনিস যে আপনি সিস্টেমের একটা পার্টের অ্যাক্সেস হারাই ফেলছেন। সিস্টেমটা যে নষ্ট হয়ে গেছে তা না, হয়তো সিস্টেমটা আছে কিন্তু ওইটার জীবনে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। হয়তো আছে এন্ট্যাঙ্গেলমেন্ট, ঠিক আছে, যে আমার 2টা কিউবিট এন্ট্যাঙ্গেল ছিল, আপনাকে বললাম এই কিউবিটে আজকের পর থেকে আপনি আর হাত দিতে পারবেন না। ওকে, সো ফর অল ইন্টেন্টস এন্ড পারপোজেস আপনার জন্য ওই কিউবিটটা থাকার না থাকা একই কথা। ঠিক আছে, এখন ওই কিউবিট থাকলেও আপনি যা যা মেজারমেন্ট স্ট্যাটিস্টিক্স দেখবেন, না থাকলেও সেম মেজারমেন্ট স্ট্যাটিস্টিক্স দেখবেন। ওকে, আচ্ছা, অনেক ফিলোসফিক্যাল আলোচনা করতেছিলাম। ওকে, আচ্ছা, এখন একটা পয়েন্ট আমি বলতে যাচ্ছিলাম। এই যে আমরা একটা কথা বলি যে আমার কাছে একটা স্টেট ছিল রো এবি, আমি এটা একটা রিডিউসড স্টেট বানাইছি, মানে আমার এ সিস্টেমের একটা স্টেট বানাইছি, বি সিস্টেমটাকে ফালাই দিয়েছি বা কিছু। ঠিক আছে, অথবা এ সিস্টেমের স্টেট হলো রো এ। এটার মিনিং কি? আচ্ছা, মিনিং তো বলতেছি। মিনিং হলো যে এটা থেকে আমি মেজারমেন্ট স্ট্যাটিস্টিক্স বাইর করতে পারবো। ঠিক আছে, যে কোনো কিছুকে আমরা স্টেট তখনই বলতে পারবো যদি ওইখান, মানে স্টেট বলার আমাদের এইমই এইটা যে ওইখান থেকে মেজারমেন্ট স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেট করা যাবে। আচ্ছা, এখন এখানে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেইটা হলো এইটাকে যে স্টেট বলতেছি, এই স্টেটটা হলো দিস ইজ দ্য স্টেট অন অ্যাভারেজ। ঠিক আছে, আচ্ছা, এটার মানে কি? এটার মানে হলো, ধরেন আমার কাছে এরকম একটা ইয়া ছিল 0 + 1/√2। আমি এই সিস্টেমটাকে মেজার করছি, তাহলে বি সিস্টেমের স্টেট কি? ঠিক আছে, এটা প্রবলেম আপনাদের প্রবলেম সেটে ছিল। আচ্ছা, বলেন তো এই সিস্টেমকে যদি মেজার করি আর মেজারমেন্ট রেজাল্টটা যদি ফালাই দেই, অর্থাৎ আপনাকে বললাম না মেজারমেন্ট রেজাল্টটা কি, তাহলে বি সিস্টেমের স্টেট কী হবে? আমার কাছে এরকম একটা স্টেট আছে ফাই এ বি। ঠিক আছে, এই স্টেটটা আছে, 2টা কিউবিট আছে, এই কিউবিটটাকে আমি মেজার করছি, মেজার করে মেজারমেন্ট রেজাল্টটা আমার কাছে রেখে দিছি, তারপর আপনার হাতে বি এর কিউবিটটা ধরে দিছি। এখন তারপরে বললাম যে বি যে কিউবিটটা আপনি পাইছেন এটা ডেনসিটি ম্যাট্রিক্স লিখেন। এটা ডেনসিটি ম্যাট্রিক্সটা কী হবে? আচ্ছা, যদি আমার মেজারমেন্ট রেজাল্টটা 0 হয় তাইলে এ ডেনসিটি ম্যাট্রিক্স কী হবে? সরি, বি এর ডেনসিটি ম্যাট্রিক্স কী হবে? 0 0, মানে 0 আউটার প্রোডাক্ট 0। এটা নিয়ে কারো সন্দেহ আছে? এর মেজারমেন্ট রেজাল্ট 0 হইলে যে বি এর ডেনসিটি ম্যাট্রিক্স 0 0 হবে, মানে 0 আউটার প্রোডাক্ট 0 হবে। আচ্ছা, এর মেজারমেন্ট রেজাল্ট যদি 1 হয় তাহলে বি এর ডেনসিটি ম্যাট্রিক্স কী হবে? 1 1। আচ্ছা, এখন এই মেজারমেন্ট রেজাল্টটা তো আপনাকে বলি নাই, তাইলে এইটাই যে পাবেন এটা তো কোনো সার্টেনটি নেই, এটা প্রবাবিলিটি আছে। প্রবাবিলিটি কই? এখান থেকে 0 পাওয়ার যে প্রবাবিলিটি, তাহলে এইটা পাওয়ার প্রবাবিলিটি কত? হাফ। এটাও পাওয়ার প্রবাবিলিটি হাফ। তাহলে কি বুঝতেছেন যে এই ডেনসিটি ম্যাট্রিক্সটা হাফ 0 0 + হাফ 1 1 হবে? আচ্ছা, এখানে এখন ক্যাচটা কি? এই যে আপনাকে বললাম যে আমি একটা কিউবিট মেজার করছি, আপনার হাতে একটা কিউবিট ধরে দিছি, আমি দাবি করতেছি যে ওই কিউবিটের স্টেট হইল এইটা।
এই সেন্টেন্সটার মিনিং কি? প্রথমত আমার মেজারমেন্ট রেজাল্ট যদি 0 হয় তাহলে তো স্টেট ডেফিনেটলি 0, স্টেট এইটা না। আপনার হাতে যে কিউবিটটা আছে ওই কিউবিটের স্টেট তো এইটা না, ওই কিউবিটের স্টেট 0। তাহলে এইটা যে স্টেট, এই সেন্টেন্সটার মিনিং কি? এই সেন্টেন্সটার মিনিং হইল অন অ্যাভারেজ এইটা স্টেট 0। অর্থাৎ এই যে প্রসিডিওরটা আমি বললাম, এই প্রসিডিওরটা যদি আমি অনেকবার রিপিট করি তাইলে অন অ্যাভারেজ আপনি হাতে যে কিউবিটটা দেখবেন ওই কিউবিটের স্টেট এটা হবে। ঠিক আছে, মানে আমরা যে কোয়ান্টাম কম্পিউটিং 1-এ শিখাচ্ছিলাম যে একটা সিস্টেম যদি এন্ট্যাঙ্গেলড হয় ইন্ডিভিজুয়াল সিস্টেমের স্টেট ভেক্টর থাকে না, এটা ট্রু। ইন্ডিভিজুয়াল সিস্টেমের স্টেট থাকে না, ঠিক আছে, আসলে স্টেট থাকে না। কিন্তু আমরা যে এখানে ডেন্সিটি ম্যাট্রিক্স নামক একটা জিনিস কনস্ট্রাক্ট করতেছি, এই কনস্ট্রাকশনটা এইটা বলে যে যদিও একটা স্পেসিফিক ইনস্ট্যান্সের জন্য স্টেট নাই, অন অ্যাভারেজ একটা স্টেট আছে। আমরা কিন্তু এই ডেন্সিটি ম্যাট্রিক্সের মাধ্যমে সেই অন অ্যাভারেজ স্টেটটাকে লিখি। কোনো ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্সের স্টেট কিন্তু আমরা এখনও ডিসক্রাইব করতে পারতেছি না, বুঝতেছেন? মানে আসলে কিছু কিছু এজ কেসে পারি, যদি আমার ডেন্সিটি ম্যাট্রিক্সটা এরকম হয়, তাহলে তার মানে তো মানে এটা আমার যেই যতবারই এক্সপেরিমেন্টটা রিপিট করি আমি স্টেট সবসময় প্লাসই পাবো, তখন ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্সে বলতে পারবো। কিন্তু ইন জেনারেল ডেন্সিটি ম্যাট্রিক্স কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্সের স্টেটটা বলে না, ঠিক আছে? তো এতদিন যে আপনাকে বলে আসছি যে আপনার হাতে এই একটা কিউবিট ধরে দিলাম, এই কিউবিটের স্টেটটা হলো এইটাকে ইন্টারপ্রেট করবেন এমনি যে এই এক্সপেরিমেন্টটা বা এই প্রোটোকলটা যদি অনেকবার চালাই তাইলে অন অ্যাভারেজ আমি এরকম কিছু একটা দেখতে পারবো। এইটার মানে এইটা না যে আপনি হাতে যে জিনিসটা পাইছেন ওই জিনিসটা সাইমultaneously 0 বা 1। হ্যাঁ, অন অ্যাভারেজ মানে ওই তো, মানে আমি যদি অনেকবার রিপিট করতাম এই সিনারিওটা তাইলে অন অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্স কী হতো সেটা বলতে পারতাম। হ্যাঁ, অনসম্বল, রাইট, ঠিক আছে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। এখন ক্লাসের তো 1 ঘন্টা শেষ, আসলে নতুন কিছু স্টার্ট করা যাবে না, এক্সিস্টিং জিনিসপত্র নিয়ে আগে স্যার একটু গুতাগুতি করি। আচ্ছা, আপনাদের হইলো নেক্সট রবিবার তো একটা সাবমিশন আছে, নেক্সট রবিবার হলো পার্ট 2 জমা দেওয়া লাগবে না, খালি পার্ট 1 জমা দিন। কি বলছি শুনছেন? আচ্ছা, আপনাদের তো প্রবলেম সেট 2 এর তো পার্ট 1 পার্ট 2 আছে, তো নেক্সট রবিবার পার্ট 2 জমা দেওয়া লাগবে না, খালি পার্ট 1 জমা দিলেই হবে। আচ্ছা, পার্ট 2 দৌড় দিয়ে শেষ করে দেওয়া যাইতো, কিন্তু আমি দৌড় দিতে চাইতেছি না, এটা একটু সময় নিয়ে পড়লে ভালো। আচ্ছা, এখন হলো কিছু অ্যাসর্টেড জিনিসপত্র বলবো। অ্যাসর্টেড জিনিসপত্র হলো কি বলা যায়? আচ্ছা, প্রথমে কিছু নোটেশন। ওকে, আচ্ছা, গত ক্লাসে হলো আমরা একটা কি রেজাল্ট ইউজ করে আমাদের রিডিউস সেটটা বানাইছিলাম। আমাদের রেজাল্টটা ছিল এইটা, যে ট্রেস অফ বি পি এ টেন্সর আই বি গুণ ও এ বি ইকুয়ালস টু পি এ ট্রেস বি ও এ বি। ঠিক আছে, এই রেজাল্টটা তো মনে আছে আশা করি, প্রুফও দেখাইছিলাম। ওকে, এখন আমরা এখানে কিছু অ্যাবিউজ করব। কিসের অ্যাবিউজ? নোটেশনের অ্যাবিউজ। আচ্ছা, নোটেশন অ্যাবিউজ কী করব? ফিজিক্সদের আসলে এত সময় নাই, বুঝছেন, এত কিছু লিখবে ফিজিক্সদের এত সময় নাই। তো এই যে আইডেন্টিটি গুণ দেওয়া লাগে, এইগুলো ফিজিক্সটা লেখে না। তো ফিজিক্সটা এই রিলেশনটাকে লিখবে এমনি, ট্রেস বি পি এ ও এ বি সমান সমান পি এ ট্রেস বি ও এ বি। ঠিক আছে, আচ্ছা, তো এই রিলেশন লিখে রাস্তায় গেলে ম্যাথমেটিশিয়ানরা ধরে পিটাইতে পারে। পিটানোর কারণ কি? পিটানোর কারণ হলো এই যে এখানে যে গুণটা দিছি, কোট আনকোট গুণ, ঠিক আছে, কোট আনকোট গুণ, এই গুণের মিনিং কি? প্রথমত এই গুণের মিনিং নাই। কারণ কি? এই অপারেটরটা কোন কিসের উপর? এবি সিস্টেমের অপারেটর, আর এটা হইলো এ সিস্টেমের অপারেটর। এবি সিস্টেমের অপারেটরকে এ সিস্টেমের অপারেটরতে গুণ দেওয়ার কোনো রুল আমরা ডিফাইন করি নাই, ঠিক আছে, এই রুলের আসলে মিনিং নাই, অ্যাটলিস্ট মানে জেনারেলি মিনিং নাই আর কি, ঠিক আছে। তাইলে এই গুণটা দিয়ে কী বোঝায়? এই গুণটা যখন আমরা দেখব
তখন ধরে নিব যে বি সিস্টেমের উপর আইডেন্টিটি আছে। ঠিক আছে, তো মানে ফিজিক্সটা এইসব আইডেন্টিটি ফাইডেন্টিটি দিয়ে দেয়, এইসব লেখার সময় নেই, বুঝছেন। আচ্ছা, তো আইডেন্টিটি কি টেন্সর প্রোডাক্টও দেখবেন না, মানে পেপার পড়তে গেলে এই যে টেন্সর প্রোডাক্ট লিখছে এই টেন্সর প্রোডাক্টের চিহ্নও দেখবেন না মাঝে মধ্যে। আচ্ছা, তো তারপরে আমরা ধরেন এই ফরম্যাটের জিনিসপত্র লিখতাম, ও এ বি ইকুয়ালস টু ও এ টেন্সর ও বি। ঠিক আছে, তো এই টেন্সর প্রোডাক্টও ইয়ারা ফালাই দিবে, আর ফিজিক্সটা ফালাই দিবে, ওরা এটাকে লিখবে এমনি। ঠিক আছে, এইটা দেখলেও ম্যাথমেটিশিয়ানরা পিটাইতে পারে। এই মানে আমি এই সিস্টেমে একটা অপারেটরকে বি সিস্টেমের একটা অপারেটর দিয়ে গুণ দিচ্ছি। তো এটার মিনিং কি? এটার মিনিং হলো, আগের মিনিংটা আপনারা রাখতে পারেন যে এইটার মিনিং হলো বি সিস্টেমের উপর আইডেন্টিটি আছে, আর এটার মিনিং হলো এই সিস্টেমের উপর আইডেন্টিটি আছে। তো ও এ টেন্সর আই বি আর আই এ টেন্সর ও বি, এটাকে গুণ দিলে কি পাওয়া যাবে? এরগুলো যদি একসাথে লিখি, ও এ গুণ আইডেন্টিটি কী পাবো? ও এ, আর বি এরগুলো একসাথে লিখলে ও বি। ঠিক আছে, তো আমরা যে রেসিপিটা বললাম যে কোনো একটা সিস্টেম না থাকলে ওই সিস্টেমের উপর আইডেন্টিটি ধরে নিব, ওইটা দিস ইজ কনসিস্টেন্ট উইথ আওয়ার, মানে আমরা এই পর্যন্ত যা করে আসছি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই এখন থেকে যখনই আপনারা দেখবেন যে একাধিক সিস্টেমের অপারেটর নিয়ে কাজ হচ্ছে, কিন্তু আপনার ধরেন এক সিস্টেমের অপারেটরকে এক সিস্টেম দিয়ে গুণ দিতেছে, তখন আপনারা ইমপ্লিসিটলি শব্দের অর্থ বুঝেন, মানে ভিতরে ভিতরে, ঠিক আছে, বলা হয় না, ভিতরে ভিতরে ধরে নেবেন যে যে সিস্টেমটা বলা হচ্ছে না ওই সিস্টেমের উপর আইডেন্টিটি আছে। আচ্ছা, তো এই রিলেশনটা একটু, এটার কিছু সৌন্দর্য আছে। সৌন্দর্যটা কি? ধরেন এইটা দেখলে কি মনে হবে যে বি সিস্টেমের উপর ট্রেস, এটা এই সিস্টেমের উপর অপারেটর, জাস্ট এটা বাইর করে ফেলছি, শেষ। এটা ইনফ্যাক্ট একটু ক্লিন, দিস ইজ ক্লিনার। ঠিক আছে, তারপরে আমি যদি এমনি লিখতাম ট্রেস বি ও এ ও বি, এইটা কি বি এর উপর ট্রেস, তাহলে এটাকে বের করে ফেলবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অরিজিনাল পার্শিয়াল ট্রেসের ডেফিনিশন ছিল, জাস্ট এখানে একটা টেন্সর প্রোডাক্ট ছিল, টেন্সর প্রোডাক্ট এখানে নাই আর কি। এই তো ইন সাম সেন্স দিস ইজ এ ক্লিন নোটেশন। তো এইটাই, হ্যাঁ ওকে, আচ্ছা, ঠিক আছে। ট্রেসের আরও কিছু প্রপার্টি বলি যেগুলো আমাদের লাগবে। আচ্ছা, আপনারা তো এতদিন শিখে আসছেন যে ট্রেস মানে হলো আপনার ম্যাট্রিক্স থাকলে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম। আমি তো ট্রেস অন্যভাবে ডিফাইন করছি, রাইট? আমি ট্রেস ডিফাইন করছি যেটা আউটার প্রোডাক্ট ইনার প্রোডাক্ট নেয় আর লিনিয়ার। তো এই দুইটা ডেফিনিশন যে কনসিস্টেন্ট, এটা দেখাতে পারবেন কেউ? হ্যাঁ, প্রশ্নটা হলো আমি ট্রেস ডিফাইন করছি এমনে যে ট্রেস হলো এমন একটা অপারেটর যেটা আউটার প্রোডাক্টকে ইনার প্রোডাক্টে নেয় আর লিনিয়ার। ওকে, আচ্ছা। আর এতদিন আপনারা শিখে আসছেন যে কোনো অপারেটরের ট্রেস হলো ওই অপারেটরের যেই ডায়াগোনাল এলিমেন্ট, ওই ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম। এটা দিয়ে কী বোঝাচ্ছি? এর আচ্ছা এ জে কে, এটা মানে হলো জে নাম্বার কলাম আর কে নাম্বার রো, ওই যেই এলিমেন্টটা এটা, তাইলে এটা মানে কি? ডায়াগোনাল এলিমেন্ট, আই নাম্বার রো, আই নাম্বার কলাম, তো সবগুলো ডায়াগোনাল এলিমেন্টের সাম। তো এতদিন এটা শিখে আসছেন, আমি এটা শিখাইছি। ঠিক আছে, তো এই দুইটা ডেফিনিশন যে কনসিস্টেন্ট, এটা দেখাইতে পারবেন নাকি কেউ? দেখাইছো? ও আচ্ছা, তাইলে তো তাইলে তো অনেক কিছু করে ফেলছি। মনে আছে আপনাদের? আচ্ছা, এটা প্রমাণ করা আসলে খুব সহজ। আচ্ছা, প্রমাণটা বলি তাও। আচ্ছা, এটার জন্য যেটা লাগে সেটা হলো আপনার এরকম একটা জিনিস লাগে যে রেজলিউশন অফ আইডেন্টিটি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আইডেন্টিটি, এটা একটু মাথার মধ্যে ঢুকায় রাখেন যে কোনো অর্থনর্মাল বেসিসে, ঠিক আছে, ইফ উই হ্যাভ এ সেট অফ অর্থনর্মাল বেসিস এলিমেন্টস কে, তাইলে এই আইডেন্টিটিটা সবসময় ট্রু হবে। ঠিক আছে, সবগুলো বেসিস এলিমেন্টে আউটার প্রোডাক্ট নিয়ে যোগ করলে
আইডেন্টিটি পাওয়া যাবে। কন্ডিশন হলো এগুলোকে অর্থ নর্মাল হতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে ধরলাম আমাদের একটা ম্যাট্রিক্স আছে এ, যেটার অনেক কিছু আছে, ঠিক আছে? ধরলাম আমি এই এলিমেন্টটা চাই, এই এলিমেন্টটা চাই, অর্থাৎ আমার এই বরাবর যে আর এই বরাবর কে ঘর যাইতে হবে, ঠিক আছে? আপনারা কি জানেন? আচ্ছা, এই এলিমেন্টটাকে আমি এমনি লিখতে পারি, এটা কি জানেন? ঠিক আছে, আচ্ছা আমি ভুলও করতে পারি, এটাকে উল্টানো লাগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তাইলে আমার মনে আছে যে যে কোনো এরকম ম্যাট্রিক্সকে আমি অনেকগুলো আউটার প্রোডাক্টের যোগফল হিসাবে লিখতে পারবো, মানে এই এলিমেন্ট গুণ এই এলিমেন্টের যে করেসপন্ডিং আউটার প্রোডাক্ট। কোন প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, তাইলে এটা কি জানেন যে গরম লাগতেছে হঠাৎ করে, কি জানি গরম, হ্যাঁ খুবই খুবই গরম লাগতেছে। আচ্ছা কি জানি বলতে নিছিলাম, হ্যাঁ, তাহলে আপনার এ কে এই ফরম্যাটে লেখা সম্ভব, এ জে কে জে গুণ কে, এটা কি জানেন? আচ্ছা, আপনার যে এই ম্যাট্রিক্স ধরেন এরকম যে একটা ম্যাট্রিক্স ছিল, এটাকে এমনি লেখা যাইতো না? আলফা 0 0 প্লাস বিটা 0 1 প্লাস গামা 1 0 প্লাস ডেল্টা 1 1, ওইটাই লিখছি আর কি, যে কে তোমার এলিমেন্ট টাইমস ওই যে কে তোমার এলিমেন্টের যে করেসপন্ডিং আউটার প্রোডাক্ট সেইটা। আচ্ছা, তো এটা পাইলাম কেমনে? এটা পাইলাম হইলো, আচ্ছা এ কে এমনি লেখা যায় না? আইডেন্টিটি এ আইডেন্টিটি, মানে লেফট সাইডে রাইট সাইডে আইডেন্টিটিতে গুণ দিছি। আচ্ছা, এই সাইডের আইডেন্টিটিটাকে এমনি লিখতে পারবো, সাম ওভার জে, আর এই সাইডেরটাকে লিখলাম সাম ওভার কে। কি করছি বুঝছেন? বুঝেন নাই? বুঝছেন? সবাই বুঝছেন? আচ্ছা, তারপরে এখন হইলো এটারে একসাথে করে দিবেন সাম ওভার জে কে, এই জিনিসটাকে একসাথে লিখবো। আচ্ছা আমি লিখি, এটা শুভ অলরেডি দেখা ফেলছে, মানে আমার সামনে লাগবে তো, এই কারণে একটু রিভিউ করতেছি। জে এ কে কে, ওকে। তো এই যে মাঝখানের এই টার্মটা, এইটাই তো এইটা, তাই না? আর এখানে একটা আছে, এখানে একটা কেট আছে, এখানে একটা ব্রা আছে, তো আমরা এটাকে লিখতে পারি সাম ওভার জে কে এ জে কে জে কে, ওকে। আচ্ছা, তো এটা মোটামুটি বেসিক লিনিয়ার অ্যালজেব্রা, ওকে। বুঝছেন কি হইল না হইল? ঠিক আছে, তাইলে আমার এ হলো সাম ওভার জে কে এ জে কে জে কে। এখন হলো আমার ডেফিনেশনটা ইউজ করতেছি, আমি যে ট্রেসের ডেফিনেশনটা ডিফাইন করছিলাম সেটা ইউজ করতেছি। তাহলে ট্রেস অফ এ সমান সমান কী হবে? ট্রেস অফ সাম ওভার জে কে এ জে কে জে কে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে ডেফিনেশনটা দিছিলাম ওই ডেফিনেশনের প্রপার্টি 1 আর প্রপার্টি 2 কি? প্রপার্টি 1 হলো আউটার প্রোডাক্ট ইনার প্রোডাক্ট কনভার্ট করে, প্রপার্টি 2 হলো লিনিয়ার। তো প্রপার্টি 2 ইউজ করে আমি এই ট্রেসটাকে ভিতরে ঢুকাই দিতে পারবো, ওকে। তো যদি ভিতরে ঢুকাই দেই তাইলে আসবে হইল ট্রেস এ জে কে জে কে, এইটা তো একটা নাম্বার, রাইট? তো এটাকে বাইরে বের করতে পারবো,
ও আচ্ছা, ওকে ওকে। সেকেন্ডটা কি দরকার হয়? সেকেন্ডটা ছাড়া হবে না, না? আচ্ছা ঠিক আছে। অর্থাৎ আচ্ছা, শুভ যেটা বললো যে আমার ডেফিনিশনে আরেকটা প্রপার্টি অ্যাড করা লাগবে, প্রপার্টি 3 অ্যাড করা লাগবে। আচ্ছা, আমি লিনিয়ারিটি বলতে আর কি, ধরো জাস্ট যোগটা বুঝাইছিলাম। মানে আমি যে ট্রেসের সেকেন্ড প্রপার্টি বলছিলাম যে ট্রেস ইজ লিনিয়ার, তা আমি ডিফাইন করছিলাম জাস্ট এইটা, যে ট্রেস অফ এ প্লাস বি সমান সমান ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি হইতে হবে। তো শুভ বলছে যে ভাই আরেকটা প্রপার্টি লাগবে, সেটা হলো এই প্রপার্টিটাও লাগবে, ট্রেস অফ সাম স্কেলার টাইমস এ সমান সমান সে স্কেলার টাইমস ট্রেস অফ এ। ঠিক আছে, এটাও লাগবে। এটা কি ফার্স্ট, ধরো ফার্স্ট প্রপার্টিটা কি? ফার্স্ট প্রপার্টি তো এইটা, রাইট? হ্যাঁ সেটা বুঝছি, মানে আমি বলতে চাচ্ছি এইটা কি এইটা থেকে লেখা সম্ভব না? যদি আমি ধরো এটাকে সি দিয়ে গুণ দেই, তাইলে আসবে হইল ভি টাইমস সি ইউ। এটা ইনার প্রোডাক্টের ডেফিনিশন অনুযায়ী এটা তো ভি টাইমস ইউ, রাইট? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটা নিয়ে কিছু ইয়া হইতে পারে, বাট এই প্রপার্টিটা লাগবে। আইদার এটা থেকে ডিরাইভ করা হোক অথবা আলাদা অ্যাক্সিওমেটাইজ করে হোক, অর্থাৎ আলাদা ইম্পোজ করেই হোক, এই প্রপার্টিটা লাগবে। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, এটা বাইর করা যায়। বাইর করার পরে এখন হলো প্রপার্টি 1 ইউজ করবো। প্রপার্টি 1 কি? এর পর কি না প্রোডাক্ট করে ফেলবে, তাইলে সাম ওভার জে কে সমান সমান এ জে কে, কে এর সাথে যে ইনার প্রোডাক্ট। এখন এই দুইটা যদি অর্থনর্মাল বেসিস হয়, তাহলে এইটা 1 হবে কখন? যদি কে আর জে সমান হয়, আর 0 হবে যদি কে আর জে ডিফারেন্ট হয়। অর্থাৎ এটাকে আমি ক্রোনেকার ডেল্টা দিয়ে লিখতে পারি। দেখি জানেন এই সিম্বলটার মিনিং কি জানেন? ডেল্টা কে জে, হাই হাই জানেন না? আচ্ছা, ডেল্টা কে জে হলো, এটার মিনিং হলো এই জিনিসটা সমান সমান 1 হয় যদি কে ইকুয়াল টু জে হয়, আর 0 হয় যদি কে নট ইকুয়াল টু জে হয়। এটাকে বলে ক্রোনেকার ডেল্টা। হাই হাই, এটা জানেন না? অনেকে জানেন না দেখি। শুভকে বলেন নাই ক্লাসের সময়? হ্যাঁ, সেটাও বলতে পারেন যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাইন্ড অফ। ওকে, আচ্ছা। তো তাইলে এই সামটা এখন একটা সিঙ্গেল সাম হয়ে যাবে, মানে জে আর কে যদি আলাদা হয় তাহলে তো সব 0, খালি সমান হইলেই সেই টার্মগুলো থাকবে। তো আমি জাস্ট একটা টার্ম রাখতে পারি এখানে, একটা টার্ম রাখলে এটাকে কে এ কে কে। ওকে, তো এটা কি? এটা হলো জে কে বেসিসে, মানে সরি কে বেসিসে যে ডায়াগোনাল এলিমেন্টগুলো ওইটার সাম। তো আমার ডেফিনিশন যে এই ডেফিনিশন ইমপ্লাই করে সেটা দেখা দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই সাইড থেকে। আচ্ছা, এইটা ট্রু হইলে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টাটাও করা যাবে। ঠিক আছে, আচ্ছা। এইটা গেল কমপ্লিট ট্রেস, অথবা এটাকে আমরা এমনও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা। এখন সিমিলার একটা রিলেশন পার্শিয়াল ট্রেসের জন্য লিখব। পার্শিয়াল ট্রেস, আচ্ছা। তাহলে কমপ্লিট ট্রেসের জন্য আমরা দেখলাম, ধরেন কোনো অপারেটর যদি থাকে, অপারেটরের কমপ্লিট ট্রেসকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, যেখানে কে ইজ অ্যান অর্থনর্মাল বেসিস ও এন
বেসিস অফ মানে ও যেই সিস্টেমের অপারেটর সেই সিস্টেমের উপর আই গেস এইচ আচ্ছা কিছু একটা অফ আপনারা বুঝে নেন ওকে। এখন পার্শিয়াল ট্রেস ও সিমিলারলি আমরা লেখা সম্ভব। ধরলাম আমার কাছে এবি সিস্টেমের উপর একটা অপারেটর আছে, ঠিক আছে? তো আমি যেমন ডিফাইন করছিলাম ওই ডেফিনেশন থেকে এটা দেখানো সম্ভব যে দিস ইজ ইকুয়াল টু সাম ওভার কে কে ও এ বি কে, যেইখানে এই কেটা এখন কিসের বেসিস? যে সিস্টেমের উপর ট্রেস নিতেছে ওই সিস্টেমের বেসিস, ঠিক আছে? এইখানে কেটা কমপ্লিট সিস্টেমের বেসিস ছিল, এখানে হইলো কেটা জাস্ট যে সিস্টেমের উপর ট্রেস নিতেছে ওই সিস্টেমের বেসিস। অর্থাৎ এখানে তো বি এর উপর ট্রেস নিচ্ছি, তাহলে এখানে আমি বি লিখে দিতে পারি, ঠিক আছে? কে ইজ অ্যান অর্থোনর্মাল বেসিস অফ বি। আচ্ছা, এখন এই যে টার্মগুলো লিখলাম এইটা দেখলেও ম্যাথমেটিশিয়ানে মাইট দিতে পারে। কেন মাইট দিতে পারে বলেন তো? এটা এবি সিস্টেমের অপারেটর আর এটা বি সিস্টেমের ভেক্টর। তো এবি সিস্টেমের অপারেটরকে বি সিস্টেমের উপর ডিবি সিস্টেমের ভেক্টরের উপর অ্যাপ্লাই করবো কেমনে? তো কি ধরে নিব? আইডেন্টিটি ধরে নিব আর কি। মানে এইটার মিনিং হলো কে বি টেন্সর প্রোডাক্ট আই এ, অথবা আসলে এটা ফার্স্টও লেখা যাইতে পারে আই এ ও এ বি আই এ টেন্সর প্রোডাক্ট কে বি। বুঝছেন? আচ্ছা, তো আচ্ছা এই কেটা যদি ধরেন এই আইডেন্টিটির দিকে খেয়াল করেন, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো কিন্তু নাম্বার। কেন? ওকে কে, ও কে তো একটা ভেক্টর, এইটা তো একটা কেট। ওকে যখন কেটের উপর অ্যাপ্লাই করবো একটা কেট পাবো, তারপরে এইটাকে যখন এই ব্রায়ের সাথে ইনার প্রোডাক্ট করবো তখন একটা নাম্বার হয়ে যাবে। এই জিনিসগুলো কি নাম্বার? হ্যাঁ, মানে এটা লেখা যাবে নাকি? যাবে। বুঝি নাই প্রশ্নটা। হ্যাঁ, কেটব্রা আছে। হ্যাঁ, না যাবে 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 ওকে। আচ্ছা, তো এইটার রেজাল্ট কি হবে? এইটার রেজাল্ট হইলো, হ্যাঁ বলেন তো এইটার রেজাল্ট কি হবে? ওএবি যদি প্রোডাক্ট অপারেটর হয় তাহলে এই টার্মগুলো কীরকম হবে দেখেন। কি হবে? ও এ কে বি ও বি কে বি এরকম হবে না? এ এরগুলো একসাথে লিখছি, বি এরগুলো একসাথে লিখছি, ঠিক আছে? আর যে কোনো ও বি তো এরকম টার্মের যোগফল হিসাবে লিখতে পারবো। এই টার্মগুলো কি? এইটা কি একটা সংখ্যা না? দিস ইজ এ নাম্বার। এটা দেখেন কে 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 ব্রা কে এর কেট, আর এখানে কে এর অপারেটর, এটা একটা নাম্বার। আর এটা কি? এটা একটা অপারেটর, এই সিস্টেমের উপর একটা অপারেটর। তো এরকম তাইলে সাম নাম্বার গুণ এই সিস্টেমের অপারেটর, এটা যদি এই ওয়েবে যদি এই ধরনের অনেকগুলো টার্মের যোগফল হয় তাইলে আমি পাবো কি? অনেকগুলো এই সিস্টেমের অপারেটর যোগফল পাবো না, হুইচ ইজ অ্যান অপারেটর অফ এ ইটসেলফ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখানে এই প্রত্যেকটা টার্ম হইল এই সিস্টেমের অপারেটর, অপারেটর অন সিস্টেম এ, ঠিক আছে? এই সামে প্রত্যেকটা টার্ম ছিল নাম্বার, আর এই সামে প্রত্যেকটা টার্ম হলো অপারেটর। ওকে, আচ্ছা এইটা পাইতে পারেন কেমনে? মানে এই ফর্মেটটা পাইতে পারেন কেমনে? ওই যে আগে যেটা কাজ করছিলাম আমাদের রেজলিউশন অফ আইডেন্টিটি। রেজলিউশন অফ আইডেন্টিটি করবেন, রেজলিউশন অফ আইডেন্টিটি করলে হ্যাঁ এটা চলে আসবে। এই লাইনটা কেমনে লিখছি? এইটা হলো এ, মানে আমি ধরে নিচ্ছি যে এইটা যদি এই ফরম্যাটের হইতো তাইলে কি হইতো? তো এ এ এ এই তিনটা গুণ দিছি, আর এইটা 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 এই তিনটা গুণ দিছি। ওকে, ঠিক আছে।
আচ্ছা, সময় তো শেষ। আচ্ছা, এইটা লাগবে আমাদের, ঠিক আছে? এই যে এই আইডেন্টিটি যেটা মাত্র লিখলাম সেটা লাগবে। আরেকটা জিনিস খেয়াল করেন যে ইন জেনারেল আমরা ধরেন এক্স টেন্সর ওয়াই এইটা আর ওয়াই টেন্সর এক্স এই দুইটা কিন্তু সেম না, এটা তো জানেন, রাইট? আচ্ছা, তো আমি যদি এর উপর এক্স দিই, বি এর উপর ওয়াই দিই, আর এখানে এর উপর ওয়াই দিই, বি এর উপর এক্স দিই, এগুলো তো সেম হবেই না ডেফিনেটলি। তো অ্যাজ আই সেড যে ফিজিসিস্টরা হইলো এই টেন্সর প্রোডাক্ট লিখতে পছন্দ করে না। তোরা যেটা করে সেটা হইলো প্রত্যেকটা সিস্টেমের মানে প্রত্যেকটা অপারেটরের মধ্যে একটা লেভেল বসায় যে ওইটা কোন সিস্টেমের উপর অ্যাক্ট করতেছে। ধরলাম এটা সিস্টেম এর উপর অ্যাক্ট করতেছে আর এটা সিস্টেম বি এর উপর অ্যাক্ট করতেছে, তো আমি লেভেল দিব, লেভেল দেওয়ার পরে টেন্সর প্রোডাক্টটা উধাও করে দিব। এখন এইটা আর এইটাকে আমরা সমান বলবো, ওকে? সমান কেন বলতে পারবো? মানে আমরা এখন লেভেল দেখে বুঝে নিব যে অপারেটরটা কিসের উপর কাজ করতেছে, আমাদের এখন অর্ডারিং দেখে বোঝা লাগবে না, ঠিক আছে? লেভেল বসাই দিলে আমাদের মানে এটা কাইন্ড অফ কনভেনশন ইন ফিজিক্স। ইয়েস ইয়েস, হ্যাঁ সেটাই, ঠিক আছে? তো এইটাও আমরা করব অনেক, যে লেভেল বসানোর পরে টেন্সর প্রোডাক্ট উধাও করে দিব। এই লেভেল নিয়ে এখন আপনি ইচ্ছা মতো টানা হেঁচড়া করেন, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস আছে যে সেম সিস্টেমের মধ্যে টানা হেঁচড়া করতে পারবে না। অর্থাৎ আমার যদি এরকম থাকতো যে এক্স এ জেড এ ওয়াই বি, আমি এটাকে এমন লিখতে পারবো না যে জেড এ এক্স এ ওয়াই বি, এটা করতে পারবো না, ঠিক আছে? মানে একই সিস্টেমের মধ্যে কমিট করতে পারবেন না, কিন্তু সিস্টেম যদি আলাদা হয় তাহলে ইচ্ছা মতো আপনি সামনে পেছনে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমাদের রেসিপিতে ফেরত যেতে পারি যে এইটার মিনিং কি। এইটাকে আমরা এমনভাবে ইন্টারপ্রেট করব যে এর অপারেটরকে বি এর অপারেটর দিয়ে গুণ দিতেছি, অর্থাৎ এটাকে ধরে নিব এক্স এ টেন্সর আইডেন্টিটি বি, আর এটাকে ধরবো আই এ টেন্সর ওয়াই বি, তাহলে পাবো কি এক্স এ টেন্সর ওয়াই বি। এখন আপনি এটাতেও করেন, দেখবেন একই জিনিস পাবেন, ওকে? আচ্ছা, ওকে, তো আজকে নোটেশন বললাম। আচ্ছা, লাস্ট আর একটা জিনিস, সময় তো শেষই, লাস্ট একটা জিনিস বলি, সেটা হলো আচ্ছা আমরা তাহলে কি দেখলাম, রিডিউস স্টেট কেমনে বানাতে হয় সেটা দেখলাম। অর্থাৎ বড় একটা সিস্টেমের স্টেট আছে, সেই স্টেট থেকে কীভাবে ইন্ডিভিজুয়াল সিস্টেমের ডেন্সিটি ম্যাট্রিক্স বের করা যায় সেটা দেখলাম। এই রিডিউস স্টেটের ইন্টারপ্রিটেশন হলো দিস গিভস ইউ এ স্টেট অন অ্যাভারেজ, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি ওই সিস্টেমটার এই প্রোটোকলটা অনেকবার রিপিট করেন, তাইলে আপনি যে সাবসিস্টেম নিয়ে কাজ করতেছেন ওই সাবসিস্টেমের যে অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্স দেখবেন, ওই অ্যাভারেজ স্ট্যাটিস্টিক্সটা হলো ডেন্সিটি ম্যাট্রিক্সের মধ্যে ক্যাপচার্ড হয়। ইন্ডিভিজুয়াল ইনস্ট্যান্সের কোনো কিছু আসলে ডেন্সিটি ম্যাট্রিক্সের মধ্যে থাকে না, ঠিক আছে? আচ্ছা, এখন অপোজিট কাজটা করতে পারবেন। অর্থাৎ ধরলাম আপনাকে একটা ডেন্সিটি ম্যাট্রিক্স দিয়ে দিলাম যেটা পিওর না, মিক্সড। হাফ 1 1, ঠিক আছে? ধরলাম এটা এ সিস্টেমের একটা স্টেট। অপোজিট কাজ করতে বলতেছে, অর্থাৎ আপনি এবি সিস্টেমের এমন একটা স্টেট, পিওর স্টেট আমাকে বলতে পারবেন যে এই স্টেটের থেকে বি ফালাই দিলে এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা পাওয়া যায়। প্রশ্নটা বুঝছেন? আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত এরকম একটা কেস দেখছি যে ধরেন আমার কাছে একটা স্টেট আছে এবি সিস্টেমের, পিওর স্টেট আছে, ধরলাম আমি এই সিস্টেমের স্টেটটা বাইর করতে বলতেছি, ঠিক আছে? তো এটা বাইর করতাম কেমনে? এই সিস্টেমের আমি এবি সিস্টেমের স্টেটটা ডেন্সিটি ম্যাট্রিক্স ফরম্যাটে লিখতাম, তারপর বি এর উপর ট্রেস নিতাম, তারপর এ বাইর হয়ে যেত, ঠিক আছে? অর্থাৎ রিডাকশন করতাম আর কি, এতক্ষণ রিডিউস স্টেট বলতে যেটা বোঝায়। তো এতক্ষণ রিডাকশন করা বুঝাইতেছি, সরি
রিডাকশন করা বুঝাইছিলাম, এখন অপোজিট কাজটা করতে বলতেছে। অর্থাৎ আপনাকে এই সিস্টেমে একটা স্টেট দিয়ে দিছি, আপনি আমাকে এই বি সিস্টেমের একটা পিওর স্টেট বানায় দেন, যে পিওর স্টেটের থেকে বি ফালাই দিলে এই স্টেটটা পাওয়া যাবে। আচ্ছা, স্পেসিফিক এই এক্সাম্পলটা অলরেডি দেখায় ফেলছি। হ্যাঁ, মানে ফাই, ওই তো ফাই এ বি ইকুয়ালস টু আপনার 1/√2 0 0 প্লাস 1/√2 1 1, এটা থেকে বি ফেলে দিলে তো এ পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরও অন্য জিনিসপত্র করা যায়, মানে আপনি চাইলে আমাকে এইটাও বলতে পারতেন, এটার জন্য ট্রু হইতো। ঠিক আছে, আচ্ছা, তো এইটা থেকে এইটা পাওয়া, এটাকে বলে হইল রিডাকশন। ওকে, আচ্ছা, অপোজিট প্রসেসটার একটা নাম আছে, এটাকে বলে হইল পিউরিফিকেশন। আচ্ছা, এখন আপনারা কোয়ান্টাম ইনফরমেশন লিটারেচার একটা জিনিসের নাম শুনবেন, এন্ট্যাঙ্গেলমেন্ট পিউরিফিকেশন। এই পিউরিফিকেশন ওই পিউরিফিকেশন এক জিনিস না। ঠিক আছে, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রসিজার। ঠিক আছে, যে মানে একটা স্টেটে, একটা মিক্সড স্টেটে পিউরিফিকেশন করা মানে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি আমাকে এমন একটা বলবেন, এমন একটা পিওর স্টেট বলবেন যে পিওর স্টেট থেকে রিডিউস করলে ওই মিক্সড স্টেটটা পাওয়া যাবে। ইনফিনিট মিক্সড স্টেট থাকতে পারে, আপনি বলতে পারেন ইনফাইনাইটলি মেনি পিউরিফিকেশন থাকতে পারে। পিউরিফিকেশনটা ইউনিক না, পিউরিফিকেশনটা ইউনিক না। ঠিক আছে, একটার সাথে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, তুমি বলতে চাইতেছো যে প্রত্যেকটা পিউরিফিকেশন ইউনিটারিলি কানেক্টেড। আচ্ছা, হইতে পারে, হইতে পারে। ওকে, তো ধরলাম এরকম একটা জিনিস দিছে আপনাকে, P00 প্লাস Q11। আচ্ছা, এইটা আমি লিখি, এইটার একটা পিউরিফিকেশন দিতে পারবেন আমাকে? মানে এটা একটা মিক্সড স্টেট লিখছে আর কি, পি মানে উইথ প্রবাবিলিটি P0 পাবো, উইথ প্রবাবিলিটি 1 - P 1 1 পাবো, 1 পাবো আর কি। এর একটা পিউরিফিকেশন যাচ্ছি। এখানে 1/√2 জায়গায় √p বসাইতে হবে আর কি। ওকে, ধরেন আমি যদি এই স্টেটটা বানাই √p00 প্লাস √1 - P 1 1, তাইলে এটা থেকে রিডাকশন করলে এটা পাওয়া সম্ভব। এবং এটা একটা ভ্যালিড স্টেট। কেন ভ্যালিড স্টেট? ভ্যালিড স্টেট হওয়ার জন্য কী হওয়া লাগবে? নর্মালাইজ হওয়া লাগবে খালি। তো এটা নর্মালাইজ, কারণ কি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার কত? 1। √p² মানে কি? পি। আর √1 - P² মানে 1 - P, দুটো যোগ করলে 1। তো এটা একটা নর্মালাইজ স্টেট। তো আপনারা কি এইটা বুঝতে পারতেছেন? আচ্ছা, আমি যদি এখন 0 0 জায়গায় অন্য কোনো কিছু দিতাম, সাই ফাই দিতাম, যেখানে সাই আর ফাই অর্থোগোনাল নাও হইতে পারে, তাহলে কি করতেন? হ্যাঁ, আপনাকে অর্থোগোনাল বেসে দেই নাই। আচ্ছা, একটা কাজ, একটা আছে, উনি একটা আইডিয়া বললেন যে অর্থোগোনাল বেসে আনা লাগবে, মানে অর্থোগোনাল বেসিসে আনা যাবে। ধরেন আমি যদি এইটার জন্য তো একটা ডেন্সিটি ম্যাট্রিক্স পাবো, ওটা স্পেকট্রাল ডিকম্পোজিশন লিখতে পারবো, তখন তো অর্থোগোনাল হয়ে যাবে। তারপর অর্থোগোনাল নিয়ে তারপরে এই ট্রিকটা খাটাইতে পারবো। আচ্ছা, আসলে অর্থোগোনাল করা লাগবে না, আপনি ডাইরেক্টলি এই ট্রিকটা খাটাইতে পারেন। অর্থাৎ আপনি যদি এরকম একটা স্টেট বানান, সাই টেনসর 0 আর ফাই টেনসর 1, তাইলেও খাটবে। আচ্ছা, সময় আসলে শেষ, ছাইড়া দেওয়া দরকার। এটা হোমওয়ার্ক মানে এটা মানে আপনারা 2 লাইন, হ্যাঁ 2 লাইন ট্রাই করলেই পারবেন যে আপনাদের এটা দেখাতে হবে যে এইটা থেকে যদি আমি বি ফেলে দেই, বি মানে এই সিস্টেমটা, সেকেন্ড কিউবিটটা ফেলে দিলে তাহলে এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা আসবে। ঠিক আছে, মানে মেইন ট্রিকটা হলো আসলে যে পিউরিফিকেশনের সময় আপনাকে অর্থোগোনাল ভেক্টর ইউজ করতে হবে। ওকে, এখন এই ট্রিকটা সবসময় খাটাতে পারবো না। সবসময় কেন খাটাতে পারবো না? এটা যদি কিউবিট হয়, আচ্ছা খাটাতে পারবো, তখন আপনাকে মানে কিউবিট হইলে তো অর্থোগোনাল মাত্র দুইটাই স্টেট আছে। আমার যদি এই এক্সপেনশনে অনেকগুলো টার্ম থাকে, 5-6টা টার্ম থাকে, 5-6টা অর্থোগোনাল স্টেট তো নাই, তখন কি করব?
একটা টেকনিক হলো আপনি যেটা বললেন যে স্পেকট্রাল ডিকম্পোজিশন হয় না কিউবিট দিয়ে পিউরিফিকেশন করা। হ্যাঁ হ্যাঁ রাইট n+1 মানে এক্স্যাক্টলি ওইটা সমানই ধরতে হবে সেটাও নয়, ঠিক আছে। আচ্ছা একটা ট্রিক হইতে পারে, সেটা হইলো ওইটাকে দুইটাতে এনে তারপরে পিউরিফিকেশন করা। আরেকটা হইলো এই সেকেন্ড সিস্টেমটাকেও যে কিউবিট হইতে হবে সেইটারও কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। অর্থাৎ পিউরিফিকেশনের জন্য আপনি যে এক্সট্রা সিস্টেম ধরেন, এই সিস্টেমটাকে একটা নাম আছে, এটাকে অ্যানসিলার সিস্টেম বলে। যে অ্যানসিলার সিস্টেমটা ধরবেন, যে এক্সট্রা সিস্টেমটা ধরবেন, ওই এক্সট্রা সিস্টেমটা আরবিট্রারিলি বড় হইতে পারে, মানে একটা কিউবিটে ধরতে হবে তা না, মানে ওই তো 000 মানে 0010 ওইগুলো বলতেছো? হ্যাঁ 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 ইয়েস ইয়েস। তো অ্যানসিলারটাকে ইনফাইনাইটলি বড় করতে পারবেন, তো অম্ল পিউরিফিকেশন করা যায়। আপাতত এই ঠিক আছে। আচ্ছা করেন আপনারা হলো প্রবলেম সেট 2 পার্ট 1 করেন, যাতে হুড়াহুড়ি না হয়, এই কারণে পার্ট 2 থাক, পার্ট 2 পরে জমা দেন। আমার খুবই গরম লাগতেছে, কাহিনি কি বুঝতেছি না, হইতে পারে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে। দাঁড়ান এই শুভকে দেখান, ও খাতা চেক করছে। এই শুভ, ওকে একটু দেখো, ও কি জানি হয়েছে।